হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিও দেখা সবাই আসসালামু আলাইকুম। আমি আজকে দুইটা শাক দেখাইমো রান্দা। একটা হইল গিয়ে পুঁই শাক, একটা হইল লাল শাক। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবা আর শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমি 2 টেবিল স্পুন দিছি অয়েল, আর আস্তে একটা রসুন দিমু, আর আস্তে একটা পেঁয়াজ দিমু। রসুনটা একটু ভাজা ভাজা হইলে আমি পেঁয়াজটা দিয়েছি। আর 1 টেবিল স্পুনের মতন লবণ দিছি, আর বাদে গরম পানি দিয়া আমি পেঁয়াজটারে গলাইমু। আমি ২ টুমা মিরকা মাছ বিরান করমু। আমি মিরকা মাছ দিয়া আর পুঁই শাকটা রানমু। সো মিরকাটারে একটু হলুদ, মরিচ, লবণ দিয়া মাখাইয়া বিরান করমু। আমি আমার শাকটা কাইট্টা থইছি আর ডাঁটাটারে আলাদা কাটিছি। এখন আমি পেঁয়াজটা আমার গলি গেছে, আমি এখন গলাই লিছি। এখন আমি মসলা দিমু। আমি 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার দিছি, আর হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিছি, আর কয়েকটা চিলি এড করছি। মসলাটারে তুলে বইন্যা এখন আমি ডাটাটা আগে দিমু, বিকজ ডাটাটা একটু ডাটা থাকে, আমি ডাটাটারে একটু আলাদা বুনমু। ৫-৬ মিনিট পরে আমি ডাটাটারে বইন্যা একটু নরম হয়ে গেছে। সো আমি এখন পুঁই শাকটা দিমু। পুঁই শাক যেহেতু বেশি, সো আমি আস্তে আস্তে দিমু। কিছু দিয়ে কাবার করে আবার দিমু কত সময় বাদে বাদে। তো সব জায়গা হয়ে যাব একসাথে। তো আমি লাড়াচাড়া কইরা একটু বুনিয়া তারপরে আমি একটু কাবার দিয়া তৈরি রাখমু। তো পুঁই শাকের পানি বাড়ায় অলরেডি কুক হয়ে যাব, আর আমি ফিশটারে বিরান কইরা থইছিলাম, এখন আমি এড করছি। এড কইরা যেহেতু বিরান আছে আমার আর কষানি লাগতো না। সো আমি ডাইরেক্ট গরম পানি দিলাইমু। দিয়া আমি আরো ৫-৬ মিনিটের লাগি গুইড়া দিছি। কর্ম কত সময় বাদে বাদে দেখমু একটু শিরা রাখমু। আমার যেহেতু পাতা শাকটা তো বাখর পাতা না দিলেও হইব। সো আমার হয়ে গেছে কি আমার কারিটা আলহামদুলিল্লাহ। যেহেতু শাক এর লাগে তেল টানি লিছে, বেশি তেল দেখা যান না। এখন আমি লাল শাকটা রান্দা আরম্ভ করমু। আর আমি একটারে কারি রানতাম না, আমি একটা শাকও রানমু। চানার ডাইলরে আমি তৈছি ১ কাপ চানার ডাইলের মতো আমি উনা দিয়া তৈছি। আ আমি এখন আরম্ভ করলাম। আমি 1 টেবিল স্পুনের মতো তেল দিছি। আর আস্তে একটা রসুন রে আমি চেঁচা দিছি যেহেতু টেস্টর লাগি। আর একটা আস্তা পেঁয়াজ আমি ফইল্লা দিছি। আর রসুনটারে আমি একটু ব্রাউন কালার করমু, যেহেতু শাক আছে। ব্রাউন কালার করে আমি পেঁয়াজটা দিছি। আর আমি 1 টেবিল স্পুনের মতো লবণ এড করছি। আর আমি কয়েকটা গ্রিন চিলিও এড করছি। আমি ২-৩ টা গ্রিন চিলি দেই, বেশি দেই না। আমি জাল বেশি পছন্দ করি না। আর যেহেতু আমি শাকের ডাঁটাগুন্ডা আগে কাইট্টা থুই, আমি সবসময় ডাঁটাটা আগে দেই। বিকজ শাকটা ফট করে নরম হয়ে যায়। আমি ডাঁটাটারে একটু আগে বুনি। তো ডাঁটা নরম হয়ে গেলে গিয়ে আমি ৪-৫ মিনিটের মতো ডাঁটাটারে কাভার করে দেই। তো নরম হইয়া হারলে যে সময় দেখে আমি বাদে আমি শাকটা দেই। যেহেতু শাকটা বেশি রান্দা লাগে না। আর শাক যত কম রান্ধুন বালা ভিটামিনের লাগে। আমি ৫-৬ মিনিট শাকটা আরও রাঁধছি। তো তোরা পানি বাড়াই গেছে। আমি এখন চানাটারে বয়েল করে থইছিলাম। আমি চানাটা এড করছি। চানাটা এড করে দিয়ে আমি আরও ৪-৫ মিনিটের মতো কাভার করে দিছি যাতে চানাটা আরেকটু নরম হয়। আর এখন আমি ইসাটা এড করছি। ইসাটা আমি একেবারে লাস্টে দেই। যেহেতু ইসা বেশি সময় রান্দার লাগে না। ২-৩ মিনিট ইসা রানলে হয়ে যায় নরম। কুক হয়ে যায় ইসা। ইসাটা দিয়ে আমি আর ২-৩ মিনিটের মতো লাড়াচাড়া করে কাভার করে দিলাইমু। আর একটু পানি বাড়াই গেলে কি ইসাটাও কুক হয়ে যাব। আমি এখন আর গুড়তাম না। আমি ওয়েট করমু আনটিল পানি ড্রাই হইতে। আমি একটু আগুন বাড়াইয়া দিমু। আগুন বাড়াইয়া দিয়া আমি লাইড়া চাইড়া শাকটারে শুকাই লিমু। আর পানি থাকলে তো শাকও মজা লাগতো না। আমি একটু ঠানাইয়া লামাই লিমু আরকি। লাল শাক তো হেলথের লাগি খুবই বালা। আর লাল শাকটার একটু যদি ব্যতিক্রমী রান্ধুন খাইতেও সবার বালা লাগবো। নরমালি তো সবে লাল শাক রান্ধুন। একটু ডিফারেন্ট রানলাম। খানিটার মাঝে একটু ডিফারেন্ট ব্যতিক্রমী আইলো। আমি এখন শেষ হয়ে গেছে, টানি গেছে গিয়ে আমি শুকনা জর্জরা করছি। এখন ডাইলও গলছে না। ডাইলও জর্জরা রইছে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার হইছে। লাল শাক তো সুন্দর একটা কালার থাকে। সো ইনশাআল্লাহ আপনারা ভালো পাইবা। রাইন্দা দেখুন আমার স্টাইলে। আর ইনশাআল্লাহ ভালো পাইলে লাইক দিবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আর ইনশাআল্লাহ আমার লাগে দোয়া করবা।